আবার চলে এসেছি ফিরে তোমাদের কাছে একটা নতুন টপিক নিয়ে। বাইক রাইডিং রিলেটেড ভিডিওগুলো তোমরা আশা করি প্র্যাকটিস করছো। এখনও পর্যন্ত আমার এই বাংলা চ্যানেলে প্রায় 50-এর বেশি ভিডিও দেওয়া হয়ে গেছে বাইক রাইডিং রিলেটেড, আলাদা আলাদা টপিক নিয়ে। কীভাবে তোমরা বাইক চালাবে, তাতে সেটা ট্রাফিকে হোক, ফাঁকা রাস্তায় হোক, হাই স্পিডে হোক, কীভাবে গিয়ার মেনটেন করবে, কীভাবে ক্লাচ মেনটেন করবে, কীভাবে ব্রেক ইউজ করবে, ডিটেলসে ভিডিও দেওয়া আছে। তো সেই ভিডিওগুলো আশা করি তোমরা দেখছো এবং নিজেরা প্র্যাকটিস করছো। যারা একদম নতুন রাইডার, যত ভিডিওগুলো বারবার দেখবে, যত প্র্যাকটিস করবে, ততই কিন্তু তোমাদের রাইডিং রিলেটেড দক্ষতা বাড়বে। সো আজকে যে ভিডিও টপিকটা বন্ধুরা, সেটা হচ্ছে যে একটা কমেন্ট বেসিস। অনেকেই কমেন্ট করেছে যে যেসব বাইকগুলোতে গিয়ার ইন্ডিকেটার নেই, ঠিক আছে, গিয়ার পজিশন ইন্ডিকেটার নেই, তো সেই সব বাইকে আমরা গিয়ার বুঝবো কী করে যে বাইকটা কত নম্বর গিয়ারে চলছে। অনেকেই কী হয় না, বাইক চালাতে চালাতে গিয়ার ভুলে যায়, ঠিক আছে, এবং গিয়ার ভুলে যাওয়ার কারণে একটা কনফিউশনের মধ্যে পড়ে যায় যে হায় রে, এখন তো আমি গিয়ার ভুলে গেছি, আমি বুঝতে পারছি না যে আমার বাইকে কত নম্বর গিয়ারে চলছে, তাহলে আমি কী করবো এই পরিস্থিতিতে? আমি গিয়ার আপ করবো না গিয়ার ডাউন করবো? ঠিক আছে, সো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু একদমই ডিটেলসে ডিসকাস করে দেবো আলাদা আলাদা সিচুয়েশনে, যে তোমরা কখন কিভাবে বুঝবে যে বাইকটা আমার কত নম্বর গিয়ারে চলছে। যদি ভুলে যাও, কিভাবে সেটা আইডেন্টিফাই করবে যে বাইকটা কত নম্বর গিয়ারে চলছে। সো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করেছো, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটা পুরোটা দেখো, পুরোটা দেখার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে ভুলো না। তো দেখো বন্ধুরা, তোমরা যদি এরকম কোনো হাইওয়েতে আসো বা কোনো ফাঁকা রাস্তায় থাকো যেখানে গাড়ির গতি মোটামুটি একটু বেশি থাকবে, ঠিক আছে, এরকম সিচুয়েশনে যদি বাইকের গিয়ার ভুলে যাও, তাহলে সেখানে তোমরা কিভাবে আইডেন্টিফাই করবে যে আমার বাইকটা কত নম্বর গিয়ারে চলছে। এরকম সিচুয়েশনে যেহেতু আমাদের বাইকটা একটু বেশি স্পিডেই চলছে নর্মালি, সো একটা মোটামুটি আন্দাজ তুমি করতেই পারো যে বাইকটা হয় 4th গিয়ারে বা 5th গিয়ারে চলছে। সো এবারে অ্যাকিউরেট আইডেন্টিফাই করবে কীভাবে তোমাদের করতে হবে, সেটা হলো এক্সেলারেশন দিয়ে বাইকের একটু গতিটা বাড়িয়ে নিতে হবে এবং গতিটা বাড়িয়ে বাইকে আপ শিফট করতে হবে, ঠিক আছে। সো আপ শিফট করবে, আপ শিফটটা কীভাবে করবে? প্রথমে একটু গতি বাড়িয়ে নিলে যাতে করে আরপিএমের সাথে ম্যাচ হয়, তারপর কী করবে, এক্সেলারেশন কম করে ক্লাচ প্রেস করে গিয়ার আপ করলে এবং তারপর আবার ক্লাচ ধীরে ধীরে ছাড়তে থাকলে এবং এক্সেলারেশন দিতে থাকলে, ঠিক আছে। এইভাবে তোমরা কী করবে, বাইকটাকে টপ গিয়ার লাগিয়ে নেবে। তো ন্যাচারালি যদি তোমার বাইকটা মোটামুটি 3rd বা 4th গিয়ারে থাকে, অটোমেটিক হয়তো একটা বড় জোর উপর দিকে উঠবে। সো তখনই তুমি বুঝতে পারবে কি যে বাইকটা আমার টপ গিয়ারে লেগে গেছে। এবার যদি তোমার টপ গিয়ারে চালানোর প্রয়োজন না থাকে, তখন তুমি আবার বাইকটাকে একটা স্পিডটা কম করে একটা গিয়ার কম করে নিলে বা দুটো গিয়ার কম করে নিলে, যেটা তোমার দরকার সেরকম করে নিলে। তো এইভাবে কিন্তু তুমি যখন একটু বেশি স্পিডে চালাচ্ছ বাইক, হাইওয়েতে চালাচ্ছ, তখন তোমরা আইডেন্টিফাই করতে পারবে তোমার বাইকে গিয়ার ইন্ডিকেটার থাক বা না থাক, তুমি ইজিলি বুঝে যাবে যে তোমার বাইকটা কত নম্বর গিয়ারে চলছে। এবার বলি বন্ধুরা, যেরকম সিচুয়েশন যদি আসে যেখানে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ট্রাফিক, তো সেই ধরনের সিচুয়েশনে তো তুমি বাইকের গতি বাড়াতে পারবে না, তুমি টপ গিয়ারে লাগাতে পারবে না। তো সেরকম সিচুয়েশনে তোমরা কী করবে? সো চলো আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যালি। সো দেখো, এরকম সিচুয়েশনে আমি একটা চলে এসেছি যেখানে কি না, যেখানে কিন্তু গাড়িগুলো আসতে চলছে, যেখানে একটু ভিড়টা বেশি আছে, ঠিক আছে। তো এরকম সিচুয়েশনে তোমরা কী করবে না, এরকম সিচুয়েশনে তোমরা বাইকের গিয়ারটাকে, তোমাদের যেটা করতে হবে সেটা হলো বাইকের গিয়ারটাকে ডাউন করতে হবে। সো প্র্যাকটিক্যালি আমি তোমাদের দেখাই। ধরো এরকম সিচুয়েশনে তোমরা যখন চালাচ্ছ, তখন মোটামুটি তোমাদের গিয়ারটা তুমি আন্দাজ করেই নিতে পারো, যেহেতু বাইকটা অনেক স্লো চলছে, হয় তোমার বাইকটা 2nd গিয়ারে থাকবে আর না হলে বাইকটা 3rd গিয়ারে থাকবে। তো তোমরা কী করলে, বাইকের গতিটাকে কম করে এক্সেলারেশনটা একদম 0 করে ক্লাচটাকে প্রেস করে একদম ডাউন গিয়ারে করে নিলে। ডাউন গিয়ারে করে নিলে, যখনই ডাউন গিয়ারে করে নেবে, তখন কি দেখবে না, বাইকের নিউট্রাল লাইটটা জ্বলে যাচ্ছে। নিউট্রাল লাইটটা জ্বলে যাচ্ছে। এই জিনিসটা কোন বাইকে হবে না, এই জিনিসটা হবে যে বাইকগুলো দেখবে 4টে গিয়ার থাকে, 4টে গিয়ার, যে বাইকগুলোতে 4টে গিয়ার, সেই বাইকগুলোতে তোমরা কি হয় না, সামনের দিকে ডাউন হয় গিয়ার। তো সামনের দিকে ডাউন করে করে একদম নিউট্রাল করে নিলে, তখন তোমরা বুঝে গেলে যে বাইকটা আমার নিউট্রালে আছে। নিউট্রাল করার পরেই তোমার কিন্তু ক্লাচ ছাড়বে না, নিউট্রাল করা থাকবে। সেই অবস্থায় তুমি কি করবে না, একটা গিয়ার উপর দিকে তুলে আর ক্লাচ ছাড়লে আর হালকা হালকা করে এক্সেলারেশন দিতে থাকলে, তাহলে তুমি আইডেন্টিফাই করে নিতে পারলে যে তোমার বাইকটা কত নম্বর গিয়ারে চলছে। এবার দেখো, যে বাইকগুলোতে 5টা গিয়ার, সেই বাইকগুলোতে কি করবে, যে বাইকগুলোতে 5টা গিয়ার, সেই বাইকগুলোতে যখন তুমি ডাউন করবে, একদম নিচে থাকছে কি না, একদম নিচে থাকছে 1st গিয়ার, ঠিক আছে। সো একদম নিচে যখন 1st গিয়ারে চলে যাচ্ছে,
তখন তোমাকে বুঝে নিতে হবে যে তোমার বাইকটা ফার্স্ট গিয়ারে লেগে গেছে, মানে নিচে যখন আর তোমার বাইক নামছে না, আর গিয়ার ডাউন হচ্ছে না, তখন বুঝে নিতে হবে যে তোমার বাইকটা ফার্স্ট গিয়ারে চলে গেছে। তারপর তুমি এক্সেলারেশন ডাউন করে ক্লাচ প্রেস করে গিয়ারটাকে কি করলে না সেকেন্ড গিয়ারে লাগিয়ে নিলে। এইভাবে কিন্তু যখন বাইক স্লো স্পিডে চলবে, স্লো গতিতে চলবে, তখন তোমরা আইডেন্টিফাই করতে পারবে যে আমার বাইকটা কত নম্বর গিয়ারে চলছে, তাতে তোমার বাইকে গিয়ার ইন্ডিকেটর থাকুক বা না থাকুক। তাহলে আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে তোমরা বাইকে দুরকম সিচুয়েশনে কীভাবে তোমরা আইডেন্টিফাই করবে যে তোমার বাইকটা কত নম্বর গিয়ারে চলছে, সেটা ভিড়ের মধ্যে হোক বা সেটা ফাঁকা রাস্তায় হোক, হাইওয়েতে হোক, ট্রাফিকে হোক, সব রকম সিচুয়েশনে কিন্তু তোমরা এটা করে নিতে পারবে। সো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা দামোদর নদ, আর এটা হচ্ছে ডিসেরগড় ব্রিজ। ও দারুণ একটা বিকেলবেলা, খুব একটা সুন্দর দৃশ্য। সো আজকের ভিডিওটা লম্বা করছি না বন্ধুরা, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলো না। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।